Ibrahim Bhai. কয়লা হয়ে গেছে। কি করি নাই ঘুরি হয়ে আইসা খুলে তারপর ইয়ে করছি। একটা পরিবেশ ছিল এবং আমাদের অনেক ভালো ছিল যে ব্যবসা ভালো হবে। আমরা আমাদের মনে করেন যে লোন করে হোক, তারপরে ধার করে হোক, যেভাবে হোক আমরা চেষ্টা করছি যে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি এবং মনে করেন প্রত্যেকটা দোকানে যেহেতু পাশে ভালো ভালো মার্কেট তাদের সাথে কম্পেয়ার করে এবং হচ্ছে যে সহজলভ্য দামে দেওয়ার জন্য মনে করেন এই মার্কেটটা আমরা বিগত দিন ধরে ওই সহজলভ্য দামের কারণে চলতেছে। আর আমরা সেই আশাই মনে করেন প্রচুর পরিমাণে মাল উঠাইছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে নাই। আর আমরা তো কি আর এখানে আনুমানিক কতজন কর্মী ছিল এখানে কাজ করতো, কতজন দোকানদার? আমাদের মনে করেন যে 45টা দোকানে নর্মালি মনে করেন যে 200+ লোক কাজ করতো, মানে মালিক দিয়ে, স্টাফ দিয়ে, তারপরে নাইট গার্ড দিয়ে, এগুলো দিয়ে মনে করেন যে সবাই ছিল। আর এখানে মনে করেন যে মানে এতটা হৃদয় বিদগ্ধ ঘটনা আসলে আমরা আশা করিনি, কারণ এখন এই রমজানের সময় আমাদের যারা স্টাফ ছিল মনে করেন যে প্রত্যেকটা স্টাফেরও তো সংসার আছে, তাদেরও ঈদের কিছু চাওয়া পাওয়া থাকে, তাদেরও সন্তান থাকে, আমাদের সন্তানরাও আছে। এই যে মনে করেন যে এই যে ঋণ করছি, এবার মনে করেন এইগুলো যে কীভাবে রিকভারি করবো এটা আমাদের আসলে ভাষায় মানে বোধগম্য আসে না। আমরা এখন আসলে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের যদি মনে করেন এখানে পুনর্বাসনটা অতি দ্রুত, যদি যারা আছে মনে করেন যে 11 যদি অতি দ্রুত আমাদের পুনর্বাসনের জন্য সুযোগ করে দিত, এবং মনে করেন যে যদি কোনো সংগঠন কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা যে কেউ যদি আমাদের লোন কিংবা সাহায্যের হাত বাড়ায় দিত, তাহলে হয়তো আমরা কিছুটা রিকভারি করতে পারি। আপনাদের এখানে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী বা কোনো কেউ আসছিল পরিদর্শন করতে, বা আপনাদের কোনো আশ্বাস দিচ্ছে কিনা আপনাদের পুনর্বাসন নিয়ে? আমাদের এখানে একটু আগে আপনার বিএনপির মহানগরের মনা ভাই এবং হচ্ছে যে তুহিন ভাই আসছিল, ওনারা বলছে যে দেখি আপনারা একটা লিস্ট দেন, এই কথা বলে গেছে। আর হচ্ছে যে ওই যে আপনার আমাদের যে আর কি এটার দায়িত্বে ছিল তাকে নাকি মনে করেন যে কিছু মানে যে অবৈধ স্থাপনা এরকম কিছু বলছে না, আমি সঠিক ছিলাম না ওখানে, পরবর্তী যেটা শুনছি সেটা বললাম। আর আমাদের মনে করেন যে একটু আগে সমন্বয়ক ভাই, এই যে আমাদের এই যে সে কতুল ভাই আসছে, উনিও আর কি পরিদর্শন করে গেল এবং যারা আছে পরিদর্শন করে যাচ্ছে। আসলে আমরা তো মর্মাহত, আমাদের আসলে বলার কোনো ভাষা নেই। আমাদের মানে এই 40-45টা দোকান থেকে মনে করেন যে অনেক টাকা, মানে যেটা আর কি ভাষায় লাগে, এই ডেকোরেশন দিয়ে এখানে প্রত্যেকটা পার্টে দিয়ে মনে করেন যে প্রায় মনে করেন যে আমাদের ধারণা যে 50 কোটি টাকার মতো মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত। বদরুল হাসান ভাই তিনি কিন্তু বললেন আপনাদের একটি পুনর্বাসনের চেষ্টা করবে খুব অল্প সময়, 4-5 দিনের ভিতরে। সেই নিয়ে আপনি কিছু বলেন?
সে যেহেতু বলছে, আমরা আশা করি যে আমাদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াক। আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত, আমাদের পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে তো আমরা টিকে থাকবো না। এখানে আমাদের কিছুই নেই, আমাদের ধ্বংসাবশেষ ছাড়া কিছুই এখানে নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের মনে করেন যদি এখান থেকে বিতাড়িত করা হয় তাহলে আছে যে আল্লাহ হয়তো বা কী জন্য নিয়েছে সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু যে আমাদের যে যারা এখানকার এই যে মানবিক ব্যক্তি আছেন, প্লাস হচ্ছে যে আপনার এই জায়গার মালিক আছেন, তারপরে স্থানীয় যারা আছেন, তারা যদি আমাদের এখান থেকে কোনো কারণে বিতাড়িত করে তাহলে আমাদের সাথে কোনো জুলুম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল আমার। আচ্ছা, আগুনটা কিভাবে লেগেছে আপনাদের কোনো ধারণা আছে বা কোনো? জি, আগুনটা লেগেছে ধারণা আছে বলতে আমাদের কালকে থেকে ফেস একটা ছিল না, ফেসটা পুড়ে গেছিলো, ঠিক আছে। ফেসটা পুড়ে যাওয়ার পরে আমাদের ওখানে একটা মানে দোকান ছিল, ওই দোকানে মানে হুট করে একটা আগুন, এটা মানে উপর থেকে ফুলকি পড়ে হয়েছে নাকি নিচের থেকে শর্ট সার্কিট হয়েছে আমরা এটা ছিল ওইভাবে কেউ জানা নেই। যে সেরি খায় সবাই, কেউ নামাজে গেছে, কেউ ঘুমের ছিল, তো এই জন্য আমরা আর আগুনটা অতি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মানে আমরা কিছু করতে পারি। তাহলে আপনার সিসিটিভি ফুটেজও কোনো কিছু কভারেজ আমাদের করা ভিতরে সম্ভব? যে সিসিটিভি ফুটেজ ছিল সব পুরো ছাই হয়ে গেছে, ঠিক আছে। এখন বাইরে যা আছে এখানে যেগুলো আছে তা সেখানে দেখে হয়তো বা যদি কোনো তদন্ত কমিটি তৈরি করা হয় সেই ক্ষেত্রে যদি কোনো কিছু হয় সেটা জানাবো। আপনাদের কি কারো উপর সন্দেহ হয়? কোনো আসলে এখানে রাজনৈতিক, সন্দেহের এখানে- বিষয় না। আমরা মনে করেন আমাদের তো সন্দেহ করেও আমাদের কিছু পাওয়ার মতো কিছু নাই এখানে। আমাদের তো যা হারানো হারাই গেছে, খালি খালি একজনকে সন্দেহ করবো তার পিছনে আমরা না, সন্দেহ একটা করি ব্যাপার আছে, কারণ আমরা প্রায় দেখি যে ঈদ আসলেই কোনো না কোনো জায়গায় মানে কোনো মানুষ যে এটা আগুনের একটা প্রবণতা দেখা যায়। হ্যাঁ, এটা আপনার কথা ঠিক আছে, এটা আমরাও মনে করেন যে ধারণা করি, হতে পারে অনেক কিছু আবার বলা নাও হতে ঠিক পারে, আছে। কিন্তু আমরা বলার শিখে বলি। আমি বলা ঠিক ঠিক বলতে কি আমি যেহেতু জানি না, সেটা জানি না সেটা নিয়ে কাউকে ব্লেম দেওয়া আমার উচিত হয়। ধন্যবাদ আপনাকে। আমরা তো আমরা সকাল থেকে এখানে ছিলাম। এই যে উপরে আমার অফিসে যে ক্ষতিগ্রস্ত, এই যে উপরে রাশা টেকনোলজিস, ভাগ্যিস যদি এখান থেকে এই জানলাটা যদি ভিতরে আগুনটা যায় তাহলে এই মার্কেটটা পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু আমরা তো মর্মাহত ওই জন্য না, আমাদের জন্য পুরো আজকে টোটালি আমরা মানে উপরওয়ালার যে অশেষ রহমত যে আমরা শুধুমাত্র এখান থেকে 5 মিনিটের ভিতরে 8টা তালা কেটে এখান থেকে আপনার ভিতর থেকে আগুনটা মোটামুটি ইয়ে করে। আমার গোডাউনে আগুন লেগে গেছে, গোডাউনে। তো উপরওয়ালা বাঁচাইছে যে এখান থেকে আগুনটা এখান থেকে স্টপ হয়ে গেছে, নাহলে হয়তো বা দেখা যায় তো টোটাল মার্কেটটাই। আল্লাহ তো সবাইকে ভালো লাগে, কাউকে না কাউকে তো কোনো না কোনোভাবে বাঁচায় রাখে। সবাই তো আর এরকম করে দেবে। চলো। আসলে এখানের অবস্থা খুবই ভয়াবহ এবং মর্মান্তিক, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই প্রতি বছর ঈদ এবং রোজা মানে ঈদ উপলক্ষে সবাই এখানে, যারা ম্যাক্সিমাম এখানে কাস্টমার হচ্ছে গিয়ে শ্রমজীবী বা একটু নিম্ন আয়ের যারা থাকেন এখানে, তারাই অন্তত দেখা যাচ্ছে এই মার্কেটের পরে বেশি নির্ভরশীল, কারণ অপেক্ষিত কম মূল্যে অনেক ভালো মানের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো আজকে এখানে শুধুমাত্র মালিক পক্ষই না, এর সঙ্গে অনেক কর্মচারী যারা জড়িত, তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে গিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান। তো সেখানে আজকে সবাই ক্ষতিগ্রস্ত।